বাবা বাবা বাবা, আজ দেখি রাজসভা পরিপূর্ণ। আহ, এই পরিপূর্ণ শোভা দেখে মনটা বড়ই আনন্দিত হয়। মহারাজের জয় হোক। নবাব বাহাদুরের একটা পত্র আছে মহারাজ। পড়ে ফেলো শুনি, নবাব বাহাদুর কি বলতে চান? মহারাজ, রাজ্যে খুব দুর্যোগ ঘনিয়ে আসছে। ইংরেজ সেনা মুর্শিদাবাদ আক্রমণ করবে বলে তৈরি হচ্ছে। এই সময় নবাব বাহাদুর তার সমস্ত অঙ্গরাজ্যকে খবর দিচ্ছে নবাবের পাশে দাঁড়াবার জন্যে, যাতে ইংরেজদের এই যুদ্ধে পরাস্ত করতে পারে। এই সকাল সকাল একটা সুযোগ এসেছে, এটাকেই ভালোভাবে হাতে নিতে হবে। মহারাজ, রাজসভা শেষ হবার পর আপনার সঙ্গে দীর্ঘ আলোচনা করব। নবাব বাহাদুরের দূত আজ রাতে বিশ্রাম করুক, কাল সকালে আমরা আমাদের মতামত জানিয়ে দেব। মতামত আবার নতুন করে জানানোর কি আছে? আমরা তো ইংরেজদের সঙ্গে লড়বো নবাব বাহাদুরের হয়ে। সে তো বটেই মহারাজ, কিন্তু তবুও একটা আলোচনার প্রয়োজন আছে। দূত, তুমি বিশ্রাম নাও। মহারাজ কাল সকালে তার মতামত জানাবেন। যথা আজ্ঞা মহারাজ। আচ্ছা, কিছু একটা পরিকল্পনা মন্ত্রীর দুষ্টু মাথায় ঘুরপাক খাচ্ছে। মহারাজ, একটা প্রশ্ন মন্ত্রী মশাইকে করতে চাই, যদি আপনি অনুমতি দেন মহারাজ। তুমি আবার প্রশ্ন করবে? আচ্ছা বেশ, কর কর কর। মন্ত্রী মশাই, মহারাজ তো তার মতামত জানিয়ে দিলেন এবং যথার্থই বলেছেন। তা সত্ত্বেও গোপন পরামর্শটা কি, ওটা আমাদের একটু পরিষ্কার করে দিলে ভালো হয়। মহারাজ, গোপালের এই প্রশ্ন আমাকে অত্যন্ত আহত করলো। আমি অপমানিত বোধ করলাম। একটা বাড়ির কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, গোপাল, তোমার এই কাজের জন্য তোমাকে আমি আজকের জন্য বহিষ্কার করলাম। মন্ত্রী মশাইকে অপমান করে তুমি কিন্তু ভালো করোনি, এটাই তোমার উপযুক্ত শাস্তি। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। আমি আজকের মতো রাজসভা থেকে চললাম। আপদটা গেল। কি গো, এত তাড়াতাড়ি রাজসভা থেকে ফিরে এলে? আজ মহারাজ ভালোবেসে একটু তাড়াতাড়ি ছুটি করে দিলেন গিন্নি। ভালোবেসে ছুটি? কি কেন গো? ওই মন্ত্রী মশাইকে একটু রাজসভা সম্পর্কিত কথা জিজ্ঞাসা করেছিলাম বলে। কি যে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। একদিন ছুটি পেয়েছি, ঘরের চালটা একটুখানি ভালো করে ছড়িয়ে নি। কাল থেকে তো আবার সকালে নাকে মুখে গুঁজে যাব। তবে একটা কথা তোমাকে বলে রাখি গিন্নি, মহারাজ যদি মন্ত্রীর প্ররোচনায় আমার সঙ্গে এইভাবে ব্যবহার করেন, তাহলে আমি চিরকালের মতো কৃষ্ণনগর থেকে বিদায় নেব, এই বলে দিলাম।